পহেলা বৈশাখে রাহির জন্য নিজে হাতে শাড়ি কিনে আনলো রাহুল। রাহুলের আনা উপহার কেটে নষ্ট করতে গিয়ে ধরা পড়ল তিতলি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুল এবং রাহি দুজনেই যখন পিসি ঠাম্মার ঘরে ঘুমোতে যায় সেটা কিছুতেই সহ্য করতে পারে না তিতলি। রাতভর পিসি ঠাম্মার পাশে শুয়ে থাকে ঠিকই, তবে ভাবতে থাকে সকালটা হোক, তারপর তিতলি খেল দেখাবে। ওই রাহুলকে নাকে দড়ি দিয়ে তিতলি ঘোরাবেই। আর দিদিভাই, তোকেও আমি শিক্ষা দেব। এবার তিতলি সবগুলোকে শেষ করবে। কিছুতেই তিতলি মেনে নিতে পারে না। শেষমেশ পিসি ঠাম্মার পাশে তাকে শোয়া লাগলো। অন্যদিকে দেখা যায় রাহুল এবং রাহি কোনো রকম ম্যানেজ করে পিসি ঠাম্মার খাটে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হয়ে যায়, ঘুমিয়েই থাকে রাহি। রাহুল আগে উঠে পড়ে এবং ভাবতে থাকে না না, আজ ছেলেদেরই দায়িত্ব অনেক বেশি, কারণ আজ তো ছেলেদেরই রান্না করতে হবে। রাহি তো ঘুমোচ্ছে, ঠিক আছে, আমি না হয় একটু মায়ের ঘরে যাই, গিয়ে মায়ের কাছ থেকে সব রেসিপিগুলো ঠিকঠাক জেনে নিই। এই বলে রাহুল দরজা খুলে বেরিয়ে যায় এবং রাহুল তার মায়ের ঘরের দিকে যায়। অপরদিকে দেখা যায় রাহুলের বাবা রাহুলের মাকে বলে, কনক এদিকে এসো তো, চোখটা বন্ধ করো দেখি। রাহুলের মা রাহুলের বাবাকে বলে, চোখ বন্ধ করবো কেন, বলো কি বলবে বলো। রাহুলের বাবা রাহুলের মাকে বলে, না না বলছি না, চোখ দুটো বন্ধ করো। ঠিক তখনই রাহুলও দরজায় এসে দাঁড়ায় এবং রাহুল বাবা মায়ের ভালোবাসা দেখে খুশি হয়। যখনই মুচকি হাসি দিয়ে রাহুল ওখান থেকে চলে যেতে চায় তখনই থেমে যায় রাহুল। রাহুলের বাবা রাহুলের মাকে একটা শাড়ি দিয়ে বলে, এই নাও তোমার শাড়ি, প্রতি বছর এই দিনটাতে আমি নিজে হাতে পছন্দ করে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসি। রাহুলের মা রাহুলের বাবাকে বলে, তোমার মনে আছে এবছর? রাহুলের বাবা বলে, ভুলি কি করে বলো, আমি আমার স্ত্রীর জন্য নিজে হাতে করে উপহার নিয়ে আসবো না? বছরের প্রথম দিন তুমি আমার এনে দেওয়া শাড়িটাই পরবে কনক। রাহুলের মা বলে, কিন্তু বাড়িতে তো আরো অনেকেই আছে। রাহুলের বাবা বলে যে আমি সবার জন্য কেনাকাটা করেছি, তুমি চিন্তা করো না, তবে সবকিছুর মাঝে আমার কনকের জন্য যেটা কিনবো সেটা তো স্পেশাল, তাই না? রাহুল তার বাবাকে দেখে মনে মনে ভাবে বাবা মাকে কত ভালোবাসে, তাই না? হঠাৎ রাহুলের মনে হয় রাহির কথা, কারণ রাহি তো তার স্ত্রী, তাহলে আজকের দিনে রাহিকেও তার একটা উপহার দেওয়া উচিত। রাহুল তাড়াতাড়ি করে বেরিয়ে যায় এবং রাহুল বাইরে গিয়ে রাহির জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে নিয়ে আসে। এরপরে দেখা যায় রাহিও ঘুম থেকে উঠে পড়ে আর ভাবতে থাকে কত বেলা হয়ে গেল, আজকে একটা অনুষ্ঠান আছে বাড়িতে, না না আমাকে তাড়াতাড়ি করে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে। এরপরে দেখা যায় রাহি নিজের ঘরে চলে যায় এবং রাহি স্নানে চলে যায়। অপরদিকে তিতলি ফোঁস করে নিজের ঘরে গিয়ে ফুলতে থাকে। সারা রাত তো তার কোনো মতে ঘুম হয়নি। অন্যদিকে দেখা যায় রাহুল শাড়িটা কিনে নিয়ে এসে ঘরে ঢোকে আর তারপর বিছানার উপর শাড়িটা রেখে দেয়, যাতে রাহি ওয়াশরুম থেকে বের হলেই শাড়িটা দেখতে পায়। রাহুল ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় তিতলিও দেখতে পায় রাহুল যেন মিটিমিটি করে হেসে ঘর থেকে বের হচ্ছে। তিতলি ভাবতে থাকে, কি ব্যাপার, রাহুলের এত ভালো মুড, কি নিয়ে এলো রাহুল, দেখি তো। এরপরই রাহুল বেরিয়ে যাওয়ার পর তিতলি ঘরে ঢোকে এবং তিতলি ওই শাড়িটা দেখে মনে মনে ভাবতে থাকে, ও আচ্ছা রাহুল, বউয়ের জন্য পহেলা বৈশাখে শাড়ি কিনে নিয়ে এসেছো, কিন্তু তিতলি থাকতে তোমার এই ভালোবাসার উপহার যে তোমার বউ পাবে না। এই বলেই তিতলি ওই শাড়িটা ধরে আর তারপর কেচি দিয়ে ওই শাড়িটা কাটতে যায়। যখনই তিতলি শাড়িটা কাটতে যায় তখনই রাহুল ঘরের মধ্যে ঢুকে আসে এবং এমন ঘটনা দেখে রাহুল প্রচণ্ড ক্ষেপে যায়, চিৎকার করে বলে, তিতলি। তিতলিও ধরা পড়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রাহুলের আনা উপহার কেটে নষ্ট করতে গিয়ে ধরা পড়ে তিতলি, ধোলাই খায় রাহুলের কাছে? কমেন্ট করে জানাতে ভুলো না।